হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মেহেদী ইরফান আছি আপনাদের সাথে। সো আমি আছি এখন আমাদের ইউনিভার্সিটিতে। আর আজকে হলো ফেব্রুয়ারির ১৩ তারিখ আর ফেব্রুয়ারির ১৭ তারিখ হলো চাইনিজ নিউ ইয়ার। আমাদের যেরকম বাংলা নববর্ষ আছে, ইংরেজিতে নিউ ইয়ার আছে, সেম চায়নাতেও চাইনিজ নিউ ইয়ার আছে ওদের। আর চাইনিজ নিউ ইয়ার গুলা ডিফারেন্ট টাইমে হয়। আমাদের গুলা থেকে প্রত্যেকটা ওদের আ ক্যালেন্ডারটা ডিফারেন্ট। সো নরমালি আমাদের নিউ ইয়ার গুলাতে আমরা যতটুকু পালন করি না কেন, চাইনিজ নিউ ইয়ারটা ওদের কাছে অনেক স্পেশাল। কারণ চাইনিজ নিউ ইয়ার ওদের হাজার বছরের ইতিহাস আছে এবং প্রত্যেকটা চাইনিজ নিউ ইয়ারে ওরা আলাদা, আলাদা করে একটা প্রাণীর নাম দেয়। কারণ ওগুলোর মধ্যে আলাদা, আলাদা প্রতীক ছিল। যেমন এখন চলতেছে স্ন্যাক অফ দ্য ইয়ার, যেটাকে ওরা ধৈর্য, বুদ্ধিমত্তা বা এরকম একটা প্রতীক দিয়ে থাকে। সেম নেক্সট ইয়ার মানে হলো যে ফেব্রুয়ারি ১৭ তারিখ শুরু হবে নতুন একটা ইয়ার, যেটাকে বলা হয় হর্স অফ দ্য ইয়ার বা ঘোড়ার বছর। এই বছরকে বলা হয় গতি, সাহস এগুলোর প্রতীক আরকি। ওরা নিজেরা বিশ্বাস করে। আর চাইনিজ নিউ ইয়ার মানে হলো চায়নায় একটা উৎসবমুখর পরিস্থিতি তৈরি হয়। চায়নার প্রত্যেকটা রাস্তাঘাট, বিল্ডিং, ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন আপনার ওরা লাল কালারের ল্যাট্রিন ওদের পতাকা দিয়ে থাকে। আর লাল কালার সব জায়গায় দেখার রিজন হলো যে ওরা মনে করে লাল কালার হলো একটা শুভ বা ওদের জন্য একটা ভালো কিছু আগমন নিয়ে আসবে এমন একটা। সো চাইনিজ নিউ ইয়ারে প্রত্যেকটা চাইনিজ ইউনিভার্সিটিতে ওরা বিভিন্ন রকমের প্রোগ্রাম যেটাকে বলা হয় চাইনিজ নিউ ইয়ার গালা প্রোগ্রাম অনুষ্ঠিত করে থাকে। আর এগুলো করে থাকে একমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, তাদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। সো এটার ব্যতিক্রম না, আমাদের ইউনিভার্সিটিতেও সেম। আজকে হলো যে নিউ ইয়ার গালা প্রোগ্রাম হচ্ছে। আর চাইনিজরা নিউ ইয়ারের সময় নিজেদের ফ্যামিলির সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে। আর সবচেয়ে বেশি যে আমাদের হলিডে থাকে সেটা হলো চাইনিজ নিউ ইয়ারের ক্ষেত্রে। আর নরমালি ওরা তেমন একটা ছুটি নেয় না। কিন্তু চাইনিজ নিউ ইয়ারের ক্ষেত্রে ওরা বিশাল একটা ছুটি নেয় একমাত্র তাদের ফ্যামিলির সাথে, আত্মীয়স্বজনের সাথে কাটানোর জন্য। তো আজকে আমাদের ইউনিভার্সিটি চাইনিজ নিউ ইয়ার গালা প্রোগ্রাম হচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো ওরা কেমন প্রোগ্রাম এরেঞ্জ করছে নিউ ইয়ার গালার জন্য। আর কি ধরনের এক্টিভিটি হচ্ছে। সো চলুন আমার সাথে। সো আমার নিউ ইয়ার উপলক্ষে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এখানে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম বলতে এখানে অনেক নাচ গান হচ্ছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিভিন্ন দেশের সং গাইতে পারবে বা পারফরমেন্স করতে পারবে, পারফরমেন্স হচ্ছে। এছাড়াও এখানে টেবিল আছে, টেবিলের মধ্যে অনেক খাবার দেওয়া আছে, বাট আমরা লেটে আসার কারণে পাইনি। এছাড়াও আর এই পাশে আছে, সালাম আলাইকুম, আর এই পাশে আছে কিছু গেম। আমরা আসলে লেটে আসার কারণে মসজিদে গেছিলাম, নামাজ পড়ে আস্তে আস্তে আমরা মিস করে ফেলছি। এখানে কিছু গেম ছিল, চাইলে কেউ গেম খেলতে পারেন, গেমের সাথে কিছু গিফট ছিল। বাট আমরা যেহেতু লেটে আসছি সেহেতু আমরা খেলতে পারি নাই। 枯竭的夜晚，单唱少不了温柔的旋律。接下来这首进阶疑问歌曲将带上我们走进一个宁静的、温暖的世界，让我们静心聆听，让音乐拉近彼此的距离。A song carried just like me, never to be much to me. Prasasti di tanah ini kita telah lahir, langit menanggilnya tanah pusaka. সো গাইস দেখেন, এখন সবাই খেলতেছে, কারণ খেললে সবাই গিফট পাবে এই জন্য। তো খেলার পরে কেউ জিতলে এখান থেকে গিফট নিতে পারবে। আমি এসেছি এখানে।
সো এখানে আসলে এক ধরনের গেম চলতেছে চাইনিজ হানজি চাইনিজ ক্যারেক্টারগুলো লেখার জন্য। আর এখানে দিচ্ছে ডিনারের টিকিট, চাইনিজ নিয়ে এবারে ওরা এটা বুফে দেয় ডিনার বা লাঞ্চ। সো ওটা টিকিট দিচ্ছে, আমি এখানে নিই নাই, আমাদেরকে দেখাও পরে নেওয়ার সময়। কি অবস্থা, ভালো আছো? আর এখানে চলতেছে গেম।最解的愿望，少不了中的旋律。接下来这首经典疑问的区，站在 গাইজ যাচ্ছি, আধা ঘন্টা গেম খেলে যা দুটো পলিথিন পাইছে আর ফ্রিতে পাওয়ার কত খুশি গাইজ। এত সুন্দর করে সেজে গুজে আসি, এক খোলতে নিয়ে ঘোরার কোনো মানি আছে? এটা কি? আচ্ছা, এটা বড় কথা নয়, এই যে 30 মিনিট খেলি জাস্ট একটা যে পলিথিন দিল, এটার মানে কি? এটা তো বাংলাদেশের মতো হয়ে গেল না? বাট এটা একটা একটা সুবিধা আছে, আমাদের ইউনিভার্সিটির আইকনিক ক্লাবটা। আচ্ছা, দেখা যাবে, ভিডিও ভিডিও করবো না তখন। ট্রেডিশনাল ক্লোথ আছে না, চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তোর পাতার কাছে হানফু, তুই চলে আসো, তুমি স্টান্ট করো, তাহলে কেমন হবে? I'm doing that. সানগ্লাস দেখাতে হবে না, ফ্রেন্ডের সানগ্লাস। তো গাইস, অনেকক্ষণ দাঁড়ানোর পর ডিনারের টিকিট পেয়ে গেলাম, যেটা হলো যে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে ওরা প্রত্যেক ইয়ারে আমাদের একটা বুফে ডিনার দিয়ে থাকে। তো ডিনার টিকিট পেয়ে গেলাম অনেকক্ষণ এই লাইনে দাঁড়ানোর পর, প্রায় 30 মিনিট লাইনে দাঁড়ানোর পর। তো ডিনারের ডেট হলো যে 16 তারিখ, আমরা ওইটা আপনাদেরকে দেখাবো। সো গাইস, এই হলো আজকের ভিডিও, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাইনিজ নিউ ইয়ার গুলা কিভাবে পালন করা হয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে কেমন গালা প্রোগ্রাম হয় সেটা দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব